আপনার বাবাই এই টাকাগুলা তো রাব্বি কালেকশন করেছিল, তাই না? রাব্বি তো আপনাদের জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ, এবং এই কাজ করতে গিয়ে কিন্তু একজনের উপহার করতে গিয়ে তারও কিন্তু অনেক বদনাম আসছে, তাই না? অনেকে তাকে অনেক বদনাম করার চেষ্টা করছে। রাব্বি আমাকে বলেছিল যে, ও আমার খুব স্নেহের ছোট ভাই, বলেছিল রায়হান ভাই আপনি যদি একটু আসতেন এই বিষয়টা একটু সময় দিতেন, তাহলে আমরা আশা করি যে দুটা বাচ্চা, তিনটা বাচ্চা না, তিনটা বাচ্চা তাদের হকটা হয়তো পেত। আজকে হচ্ছে 5/6/2026। আজকে অদ্য তারিখ, আনুমানিক বিকাল 3টার দিকে আমরা এখানে অবস্থান করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা দেশবাসীকে একটি মেসেজ দিতে চাই যে আমরা সঠিক ন্যায়ের পক্ষে আমরা আছি। যিনি আইন অমান্য করবেন ওনার বিরুদ্ধে আমরা মানবাধিকার কর্মী, আমাদের সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সবাই মিলে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আইনগতভাবে আমাদেরকে যেখানে যেতে হয় আমরা সেখানে যাব, কিন্তু আমরা একটি অন্যায়কে থামাবো, বাচ্চাদের হক আমরা পাইয়ে দিব। আর সবাইকে বলবো আজকের এই কৃতিত্বটি হচ্ছে বাংলাদেশ পুলিশের। আশা করি ভালো কিছু একটা হবে, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন। আমরা যদি ন্যায্য হিসাব করি অথবা যদি আমরা যদি ন্যায়ের পক্ষে যদি বলি, অবশ্যই এই টাকাটা পাওয়ার হকদার শুধুমাত্র সায়েদের তিনটা বাচ্চা। জাস্ট হচ্ছে আমরা তার পরিবারের তিনটা বাচ্চার হাতে টাকাগুলো তুলে দেবো আর সায়েদের বোনের কাছ থেকে নিয়ে জাস্ট এতটুকু। ঠিক আছে সিরে বাবা, একটু কথাটা শুনেন। শোনেন, এই এই বোন, এই বসেন বসেন ভাই বসেন। এখানে এই যে সাইদের এই যে বাচ্চা এবং ওয়াইফ আছে আমার সাথে। তো আমরা হচ্ছে আসলে ঘটনাটা জানবো যে আসলে কি হয়েছে এবং কিছু প্রশ্ন করবো আমি ওনাকে। এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা অনেকগুলো উত্তর পেয়ে যাবেন। আমার প্রথম কথা হচ্ছে, এই টাকাগুলা তো রাব্বি কালেকশন করেছিল, তাই না? রাব্বি তো আপনাদের জন্য অনেক কষ্ট করেছে। হ্যাঁ, এবং এই কাজ করতে গিয়ে কিন্তু একজনের উপহার করতে গিয়ে তারও কিন্তু অনেক বদনাম আসছে, তাই না? অনেকে তাকে অনেক বদনাম করার চেষ্টা করছে। এই টাকাগুলা কার হাতে ছিল প্রথম? আপনার বড় ননসের হাতে ছিল। এটা সাইদ বেঁচে থাকা অবস্থায় ব্যাংক অ্যাকাউন্টটা কার ছিল? আপনার স্বামীর ছিল। নমিনি কে ছিল? আপনি ছিলেন। তো সবগুলা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ছিল। টাকাগুলা কে তুললো? টাকাগুলা ওরা এখানে থাকার যাওয়ার আগ পর্যন্ত এখানে ছিল, যখন তখন টাকাগুলো সব উঠায় হাতে রাখছে। না না, আমার কথাটা বুঝতে হবে আপনি স্পেসিফিক। যদি আপনার হাজবেন্ডের অ্যাকাউন্ট হয়, আপনি নমিনি হন, আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে এই টাকা আপনি ছাড়া কেউ ধরতে পারবে না। আর আপনার হাজবেন্ড জীবিত অবস্থায় টাকাগুলো কি সব একসাথে ব্যাংকে রাখা ছিল নাকি আপনার ননসের কাছে ছিল? না, একসাথে ব্যাংকে রাখা ছিল 35 লাখ। 35 লাখ ব্যাংক থেকে টাকাটা কে তুললো? টাকাটা ওরাই তুলছে। ওরা কিভাবে তুলবে এটা আমি এতটা জানি না, কিন্তু ওরা তুলছে, ওরা হাতে ছিল। তখন তো সাইদ তো আপনার জীবিত ছিল সাইদের মাধ্যমে। ইন্ডিয়া যাওয়ার আগে। আপনার স্বামীর সাথে সবসময় আপনি ছিলেন না? না, আমি সবসময় থাকতে পারছি না আমার বাচ্চার লাগি। ও ইন্ডিয়াতেও কি সাইদ গিয়েছিল? সাইড দিয়েছিল। আপনি যান নাই? না, তার বোন গেছে, তার ফুফাতো ভাই, ফুফাতো বোন। এই 35 লক্ষ টাকা থেকে আনুমানিক কত টাকা খরচ হয়েছে আপনাদের ধারণা? জানি না। আপনাদের কত টাকা তাদের কাছে আছে চাওয়াটা, এটা বুঝবো কিভাবে? এটা আমি জানি না। হিসাব নেন, এটা হিসাবে তো দেয় না, দিকে তো ঝামেলা। এটা হিসাবটা কে বলতে পারবে? এটা যারা বলতে পারে, বড় বোন বলতে পারবে। এটার জন্য কিন্তু টাকা 35 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এটা সঠিক, তাই না? উঠছে, সবাই জানে এবং সবাই তো লাইভের মাধ্যমে দেখছে। তাহলে এখন আপনার কাছে কোনো ক্যাশ আছে ওই টাকা থেকে? আমার কাছে আমার স্বামী 80,000 টাকা দিয়ে গেছেন। এটি আর কি, ওরা 35 লাখ ওঠার পরে 80,000 টাকা ভাঙতে ছিল। ওই টাকাটা আমার কাছে ছিল। পরে ইন্ডিয়া থেকে আসার পরে আমার 20,000 টাকা দিয়ে 1 লাখ টাকা মুঠ করে আমার হাতে রাখছে। বলছে যে তুমি দিন মহরের দাবিটা তুমি আমার কাছ থেকে ছাইরা দাও। পরে আমি কি না, এটা কি বলতেছো তুমি? বাচ্চা থাকতে, এটা বাচ্চা থাকতে দিতে হয়। এটি বললে আমার কাছে 1 লাখ টাকা ছিল, এখনো আছে। আমি এখান থেকে 1 লাখ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ন্যায়ের পক্ষে আছি। সাইদের ওয়াইফ যে কথাগুলো বলেছেন, এখন হচ্ছে আমরা যিনি ওনার সাইদের বোন, ওনার সাথে বসলেই আমরা মূল বিষয়টা বেরিয়ে আসবে। এবং আমরা এখানে আছি, উনি আসতেছেন। উনি আসার পরে আমরা ওনার সাথে কথা বলবো বলে আশাবাদী। আমরা এটা সামাজিক ভাবে এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই আছেন এবং বাংলাদেশ প্রশাসন সবচেয়ে বেশি হেল্প করতেছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো মাননীয় অফিসার ইনচার্জ মহোদয় করিমগঞ্জ থানা, কারণ আজকে এই বিষয়টি উনি শোনার পরে খুব আন্তরিক ভাবে আমাদের সাথে সাব ইন্সপেক্টর আব্দুল হালিম ভাই এসেছেন। আমি সবসময় একটি কথা বলি যে আসলে বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক ভালো কাজ করে। এই কাজগুলো আপনারা দেখবেন, যখন মানুষ ভালো কাজ করবে, পুলিশের সেই ভালো গুণগুলো আপনারা বলবেন, তখনই আমরা বেশি সেবা পাবো যারা সাধারণ জনগণ আছি। এই জন্য আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমরা দেখি আসলে কতটুকু কি করা যায়, কিন্তু আমরা ন্যায়ের পক্ষে আছি। এটা নিয়ে হাইকোর্ট বলেন, যে কোর্টেই যেতে হয়, সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা এটা নিয়ে যাব যদি প্রয়োজন হয়। আর যেহেতু আমরা সামাজিকতার পক্ষে, এই জন্য আপনারা দেখবেন যে গত
এক সপ্তাহ আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বলেছেন যে অল্টারনেটিভ ডিসপুট মানে যে কোনো বিষয় থানায় মামলা বা আদালতে যাওয়ার আগে স্থানীয়ভাবে বা মধ্যস্থতার মাধ্যমে অথবা সালিশের মাধ্যমে সমাধান করাটা সবচেয়ে উত্তম, তাহলে মামলার জট কমে যায়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাটিও আশা করি আমাদের এই কাজের সাথে অনেকটাই আমাদেরকে মানে অনেক ধরনের উৎসাহ জুগিয়েছে। আশা করি এটা রেজাল্ট আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।